ফুটবল ইতিহাসে অনেক খেলোয়াড় এসেছেন, কিন্তু কাউকে কি দেখেছেন নিজের শরীরের সাথে লড়াই করে সারা বিশ্ব জয় করতে? যে ছেলেটার হাইট বাড়বে কিনা তা নিয়ে ডাক্তারদের সন্দেহ ছিল, আর সেই ছেলেটাই পুরো ফুটবল বিশ্ব জয় করে ফুটবল বিশ্বকে শাসন করছে। আমি যার কথা বলছি তিনি আর কেউ নন, তিনি হলেন লিওনেল আন্দ্রেস মেসি। আজ আমরা জানবো মেসির ছোট্ট রোজারিও থেকে লুসাইল স্টেডিয়ামে বিশ্বজয়ের কথা। শৈশবকাল, মেসির বয়স মাত্র 4। তখন তাকে তার দাদি প্রথম ফুটবল মাঠে নিয়ে যান। কোচ তাকে ছোট বলে খেলাতে চাননি, কিন্তু তার দাদির জোরাজুরিতে ফুটবল মাঠে নামিয়ে দেখা গেল সেই শিশুটি সবাইকে কাটিয়ে গোল করছে। আপনারা কি একটা জিনিস লক্ষ্য করেছেন? মেসি গোল করার পর 2 হাত তুলে উপরে যে সেলিব্রেশনটি করেন, সেটি তার দাদির উদ্দেশ্যে, স্বর্গীয় দাদির উদ্দেশ্যে। সবকিছু ভালোই ছিল, কিন্তু 11 বছর বয়সে মেসির জীবনে অন্ধকার নেমে আসে। গ্রোথ হরমোন ডেফিসিয়েন্সি নামে একটি হরমোন রোগ দেখা দেয়। এই রোগের সমস্যাগুলো মূলত হয় বয়সের তুলনায় উচ্চতা বাড়ে না, দাঁত দেরিতে ওঠে এবং বয়ঃসন্ধিকালের সম্পূর্ণ বিকাশ ঘটে না। এই রোগ থেকে বাঁচার জন্য মেসিকে প্রতি রাতে ইনজেকশন নেওয়া লাগতো, যার দাম ছিল প্রায় $900। আর এত পরিমাণ টাকা মেসির পরিবারের পক্ষে দেওয়া সম্ভব ছিল না, কিন্তু এই সময় মেসির পরিবারকে কেউ সাহায্য করেনি। এর পরের গল্পটা হলো মেসির জীবনের মোড় ঘোরানোর গল্প, যাকে বলে টিস্যু পেপার চুক্তি। তৎকালীন বার্সেলোনা একাডেমির স্কাউট কার্লস রিচার্স মেসিকে দেখে এতটাই খুশি হন যে তিনি মেসির সাথে চুক্তি করতে চাইছিলেন, কিন্তু তার কাছে কোনো কাগজ ছিল না। তখন তিনি একটি রেস্তোরাঁ থেকে টিস্যু নিয়ে মেসির সাথে চুক্তি করেছিলেন, আর তাকেই টিস্যু পেপার চুক্তি বলে। এরপর মাত্র 13 বছর বয়সে মেসি আর্জেন্টিনা ছেড়ে যান বার্সেলোনার একাডেমিতে। সেখানে ছিলেন তিনি খুব লাজুক। তিনি টিমমেটদের সাথে ভালো করে কথা বলতেন না, আর তাই টিমমেটরা তাকে বলতো তিনি কথা বলতে পারেন না, তিনি বোবা। আর এই কষ্ট লুকাতে না পেরে মেসি প্রতিদিন রাতে বালিশে মাথা গুঁজে কান্না করতেন। 16 অক্টোবর 2004 স্প্যানিওলের বিপক্ষে একটি ম্যাচ চলছিল বার্সেলোনার, আর সেই ম্যাচে অভিষেক হয় লিওনেল মেসির। অবশ্য তার আগে একটি প্রীতি ম্যাচে লিওনেল মেসি বার্সেলোনার মূল দলে খেলেছিলেন। তিনি বার্সেলোনার বিপক্ষে প্রথম গোলটি করেন 1 মে 2005 আলাভেসের বিপক্ষে, আর সেই গোলটি করেছিলেন রোনালদিনহোর অ্যাসিস্ট থেকে, আর তারপরেই তো সেই উদযাপন। এরপর বার্সেলোনাতে থাকাকালীন তিনি কি করেছেন সেটা তো সবারই জানা কথা। তিনি 6টি ব্যালন ডি'র জিতেছেন বার্সেলোনাতে থাকাকালীন, এবং একই সাথে 2015 সালে ট্রেবল জয় করেন। মেসির জাতীয় দলের প্রসঙ্গে আসলে 2014 সালে জার্মানির বিপক্ষে ফাইনাল হারের পর মেসি হতাশায় 2016 সালে অবসর গ্রহণ করেন, কিন্তু ভক্তদের আর্তনাদে একই বছরের আগস্ট মাসে তিনি অবসর ভেঙে আবার জাতীয় দলে ফিরে আসেন। মেসির জীবনের সবচেয়ে বড় অধ্যায়গুলোর একটি না, পুরোটাই বলতে পারেন, কারণ জাতীয় দলের হয়ে তিনি 2021 সালে ব্রাজিলের বিপক্ষে ফাইনাল ম্যাচে সেই ডি মারিয়ার গোলের পর তারা কোপা আমেরিকা জয় করেন, এবং 2022 সালে সেই লুসাইল স্টেডিয়ামে তারা বিশ্বকাপ জয় করেন। মেসি ট্রেবল জয় করা, ব্যালন ডি'র জেতা, বিশ্বকাপ জেতা, কোপা আমেরিকা জেতা, এটার মাধ্যমে শুধু ট্রফি জিতেননি, তিনি তার ক্যারিয়ারকে একটি পরিপূর্ণ ক্যারিয়ার হিসেবে গড়ে তুলেছেন। মেসির গল্পটি শুধু একটি গল্প নয়, এটি হলো হার না মানার মানসিকতা তৈরির গল্প। আপনার স্বপ্ন যদি বড় হয়, আর আপনার যদি কাজ করার মানসিকতা থাকে, তাহলে পুরো পৃথিবী জয় করা সম্ভব। এর একটি উদাহরণ হলো লিওনেল মেসি। আপনার কাছে লিওনেল মেসির জীবনের সেরা সময় কোনটি? আপনি জানাতে পারেন কমেন্ট বক্সে। ধন্যবাদ, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।